أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আচ্ছা, সো গত ক্লাসে আপুরা আমরা কি করেছিলাম, বোঝার চেষ্টা করেছিলাম যে উনি যখন মাদিয়ানের উদ্দেশ্যে রওনা দেন মুসা আলাইহিস সালাম, তখন মুসা আলাইহিস সালামের মনের অবস্থাটা কেমন ছিল। আচ্ছা, এখন দেখেন যে প্রচন্ড ডিস্ট্রেসড একটা অবস্থায় উনি মানুষকে হেল্প করতে চাইলেন। এই ব্যাপারটা থেকে আমি বলবো যে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। প্রথম কথা হচ্ছে যে উনি ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ভুলটা কি? প্রথমবার উনি কিন্তু ভুল করেছিলেন যে উনি জেনারেলাইজেশন করেছিলেন। উনি মনে করেছিলেন যে বনি ইসরায়েল মানে হচ্ছে অত্যাচারিত, ঠিক আছে। আচ্ছা, তো তার মানে হচ্ছে যে বনি ইসরায়েল মানে ভিকটিম, তাহলে যে ওনার কাছে সাহায্য চাচ্ছে সেই হচ্ছে ভিকটিম। এটা আমরা বলেছিলাম আগের একটা পর্বে। এখন পরে আমরা দেখলাম যে না, বনি ইসরায়েল হলেই যে সে ভিকটিম তা না, জেনারেলাইজেশন করা যাবে না, সেও হয়তো বা ক্রিমিনাল হতে পারে। তাহলে এই যে আগে উনি একটা জেনারেলাইজেশন করেছিলেন, সেই ভুলটা থেকে উনি কিন্তু এখানে বের হয়ে এসেছেন। কিভাবে বের হয়ে এসেছেন? মাত্র যখন আপনার হাতে একটা দগদগে ক্ষত থাকে, মানুষকে হেল্প করতে চাওয়ার খুব একটা বাজে পরিণতি দেখে, কারণ আপনাদের মনে আছে যে এই লোকটা যেটা করেছিল কৃতঘ্নতা, মুসা আলাইহিস সালাম তাকে হেল্প করেছিলেন, কিন্তু সেই লোকটা আপনাকে উল্টা আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল। তাহলে আমি বলবো যে আমাদের হলে যে কোনো মানুষের ক্ষেত্রে একটা স্বাভাবিক রিয়াকশন হচ্ছে দরকার নাই আমার আর কাউকে হেল্প করার। মানুষ হচ্ছে এরকমই অকৃতজ্ঞ, মানুষ হচ্ছে এই, মানুষ হচ্ছে সেই। কিন্তু সেটা না করে মুসা আলাইহিস সালাম আবারও হেল্প করতে চাইলেন। তাহলে এখানে একটা সাডল ডিফারেন্স আছে। কারণ আমি জানি না আপনারা এই কাহিনীটা জানেন কিনা, বাট উহুদের যুদ্ধের ক্ষেত্রে এরকম ছিল, বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম হয়েছে যে একজন সে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুইবার ডিচ করেছিল, এবং তখন একবার ডিচ করেছিল, এবং তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে যে মানে সম্ভবত মানে ভাবটা এরকম যে মানে মুমিন কখনো একই গর্তে দুইবার পড়ে না, ঠিক আছে। এখন এখানে একটা জিনিস দেখেন যে আমাদেরকে ডিফারেন্সিয়েট করতে হবে। ডিফারেন্সিয়েটটা হচ্ছে যে যদি ধরেন সেম পার্সন এ, তার দ্বারা আপনি প্রতারণার শিকার হয়েছেন, তাহলে আপনি তাকে দ্বিতীয়বার বিশ্বাস করতে গেলে চিন্তা করবেন, অথবা হয়তোবা বিশ্বাস করবেন না, হয়তোবা তার কাছে মানে হয়তোবা তার ব্যাপারে অনেক বেশি কনসিয়াস হবেন। না যে আপনি পার্সন এর কাছ থেকে, হতে পারে যদুমধু রামশ্যাম যদুমধু যেই হোক না কেন, তার কাছ থেকে আপনি প্রতারণার শিকার হয়েছেন, তার অনুরূপ প্রোফাইলের আরেকজনের কাছ থেকেও আপনি প্রতারণার শিকার হবেন। তাহলে আচ্ছা, একজনের কাছ থেকে প্রতারণার শিকার হয়েছি, তাহলে আরেকজনকে আর হেল্প করব না, এরকম যেন না হয়, যদিও এটা অনেক ডিফিকাল্ট। এখন এই জিনিসগুলো আমি আপনাদেরকে উদাহরণ দিয়েছি, যেমন ধরেন একটা খুব কমনই হচ্ছে যে কাজের মেয়েদের সাথে, আমাদের দেশের কনটেক্সটে আপনি দেখবেন যে কোন একজন কাজের মেয়েকে ধরেন আপনি অনেক আদর করেছেন, অনেক ভালোবেসেছেন, তাদেরকে অনেক টাকা পয়সা দিয়েছেন, ফ্যামিলিকে দাঁড় করিয়ে দিয়েছেন, এরপরে তারা কোনো না কোনো অকৃতজ্ঞতা করেছে, অথবা হয়তো বা কৃতজ্ঞতাও করেছে, গ্রামে গিয়ে আপনার নামে উল্টাপাল্টা মিথ্যা কথা বলেছে, অথবা আপনার জিনিসপত্র চুরি করে নিয়ে চলে গেছে। এরপরে ইনশাআল্লাহ আপনি আরেকজন কাজের লোকের ক্ষেত্রে আপনি এরকম করবেন না যে আমি ওদেরকে এখন আর কোনো টেক কেয়ার করবো না, ওদের অবস্থা হয়তোবা আগের জনের চাইতেও আরো খারাপ, কিন্তু না 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 বাবা, কাজের লোকের জাতটাই এরকম। এই ধরনের মন্তব্য আমি অনেককে করতে শুনি যে কাজের লোকের জাতটাই এরকম। হ্যাঁ, কিন্তু আমরা সেটা করব না ইনশাআল্লাহ। আমরা তবে হ্যাঁ, আমরা যে কোনো একটা সিচুয়েশন থেকে আমরা শিক্ষা নিব। যেমন ধরেন সাপোজ আপনার বিজনেস পার্টনার একবার আপনাকে
আপনাকে প্রতারণা করেছে, আপনার সমস্ত টাকা পয়সা নিয়ে পালিয়ে গেছে। এরপরে দ্বিতীয়বার আপনি আরেকজনকে হয়তো বা পার্টনার হিসেবে বিশ্বাস করলেন, তখন আপনি এক্সট্রা কেয়ারফুল হবেন। এক্সট্রা কেয়ারফুল হবেন মানে হচ্ছে যে এক্সট্রা কেয়ারফুল হবেন মানে হচ্ছে যে আপনি হয়তোবা এখন আর অন্ধভাবে বিশ্বাস করবেন না, হয়তোবা আপনি করবেন না। হ্যাঁ, আপনি কি বলে, আপনি মানে আগের বারের থেকে আপনি কোনো একটা লেসন নেবেন। আমার ধরেন আপনি একটা কাজের লোক, আপনার প্রথমবার আপনি অনেক বিশ্বাস করছেন, তারপর সে চুরি টুরি করে নিয়ে চলে গেছে। এবার আপনি সচেতন হবেন যে আপনি তার ছবি তুলে রাখবেন, তার ঠিকানা জেনে রাখবেন, হয়তোবা মানে তাদের হাতে সংসার একেবারে পুরা ছেড়ে দিবেন না। মানে এরকম আপনি যে কোনো একটা ভুল থেকে আপনি শিক্ষা নেবেন। কিন্তু হয় না, মানে আমি বলতেছি যে আমাদের কিছু হিউম্যান লিমিটেশন আছে। আমরা 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 হয়তোবা পারবো না, পারফেক্ট যে আচরণটা হওয়া উচিত সেটা হয়তো আমরা করতে পারবো না, কিন্তু আমরা একেবারে ছেড়েও দিব না, একেবারে ছেড়েও দিব না। হ্যাঁ, যেমন ধরেন আমার এক পরিচিত আপা সেদিন বলছিলেন যে উনি একসময় মানুষের জন্য অনেক সাদাকা বা হেল্প পোস্ট চেয়ে উনি অনেক করতেন, এবং এর পরে মানুষ ওনাকে এত যন্ত্রণা দেওয়া শুরু করছে, এত যন্ত্রণা দেওয়া শুরু করছে। একটু কিছু সমস্যা হলে আপা একটা ফেসবুকে পোস্ট দেন, আপা একটা পোস্ট দেন, মানে দান সাদাকা পেয়ে পেয়ে মানুষের এমন অভ্যাস খারাপ হয়ে গেছে। এবং এরপরে উনি আমাকে বললেন আমি সাদাকা কার্যক্রম বন্ধ করে দিছি। মানে আমি বললাম যে আপা, আপনি কিন্তু আরেক এক্সট্রিমে চলে গেছেন, আরেক এক্সট্রিমে চলে গেছেন। উনি যখন প্রথমে নিয়মিত সাদাকা পোস্ট দিচ্ছিলেন, আমি তখন ওনাকে বলেছিলাম যে আপা আপনি টানা এভাবে সাদাকা পোস্ট দিয়েন না। আমরা মুমিনরা শুড অলওয়েজ অপারেট মানে ব্যালেন্সড অবস্থায়, হ্যাঁ, ব্যালেন্সড অবস্থায় অপারেট করবে। আচ্ছা, তো এখন এরকম একটা ব্যাপার যে আমাদেরকে বুঝতে হবে যে আমরা যখন আমাদের সাথে কেউ কৃতজ্ঞতা করবে, আমাদের সাথে যখন অকৃতজ্ঞতা করবে, তখন আমরা আমরা সেই জিনিসটাকে কিভাবে হ্যান্ডেল করব, এইটা থেকে আমরা মানে অন্যকে হেল্প করা বন্ধ করে দিব না, বন্ধ করে দিব না। আরেকটা ব্যাপার হচ্ছে যে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এরকম ভাববো না যে মুসা আলাইসাল্লাম মহামানব ছিলেন, সেই জন্য ওনার সাথে অকৃতজ্ঞতা করার পরেও এসে উনি আরেক দুইটা মেয়েকে উনি হেল্প করতে পারলেন না। তাহলে কিন্তু মনে আছে যে আমাদের প্রফেটরা বা কোরআনের চরিত্রটা আমাদের দূর আকাশের তারা হয়ে যাবে, এবং এটা এক ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি এটা এক ধরনের ব্লেমিং, যে আমরা হচ্ছে করতেছি, ব্লেমিং যে আমরা আমরা মানে আল্লাহ আমাদেরকে এমন মানুষের উদাহরণ দিয়েছেন যারা আসলে আমাদের উদাহরণ না, যারা আসলে আমার রোল মডেল না, তারা মহামানব না। সো অফকোর্স মুসা আলাইহিস সালাম হ্যাড প্রচন্ড মনের কষ্ট যে এইভাবে ওনার সাথে বিট্রে করলো লোকটা, ঠিক আছে। আচ্ছা, এবং আরেকটা দেখেন যে প্রথমবার উনি কিন্তু কোনো কথা বলেন নাই, উনি বনি ইসরাইলের লোকটার কাছ থেকে উনি শুনতে চান নাই যে হোয়াট হ্যাপেন্ড, উনি ডিরেক্টলি গিয়ে মনে করছেন যে ও হচ্ছে ভিকটিম ছিল বা কিছু। এখানে আমরা দেখি যে মুসা আলাইহিস সালাম ইজ মাচ মোর ম্যাচিওরড। এখানে উনি কি করতেছেন, এখানে উনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে এখানে উনি গিয়ে মেয়েগুলাকে জিজ্ঞেস করছেন যে হোয়াট হ্যাপেন্ড। তখন মেয়েগুলা কিন্তু কথা বলছে, বলছে তোমাদের দুজনের ব্যাপার কি। তখন বলছে যে আমরা পানি খাওয়াতে পারতেছি না যতক্ষণ না রাখাল্লা সরিয়ে নিয়ে যায়, এবং তারা নিজে থেকে বলছে আমাদের আব্বা হচ্ছে খুব বুড়া মানুষ। কেন তারা নিজে থেকে বলছে? কারণ সিচুয়েশনটা দেখেই বোঝা যাচ্ছে এই জিনিসগুলো হয়তোবা আপনাদের মনে হবে যে আমি এগুলো কোথা থেকে বলতেছি, বাট আমি মাঝে মাঝে এরকম, এটা আমার একটা ব্রেন এক্সারসাইজ, যে আমি এরকম কল্পনা করার চেষ্টা করি যে হাউ ওয়াজ দ্য সিচুয়েশন। এবং অফকোর্স এই কল্পনাটা খুব মানে এটা তো বাইন্ডিং না কারোর জন্য, বাট ওভার দ্য ইয়ার্স ইসলাম নিয়ে পড়াশোনা করতে করতে আপনি দেখবেন যে আপনার একটা কমন সেন্স তৈরি হবে। সো আমার কাছে মনে হচ্ছে যে ওইখানে পরিবেশটা যেরকম ছিল, যে কুয়ার মধ্যে সবাই গায়ের জোরে গিয়ে ধাক্কাধাক্কি করে পানি নিতেছে, জোর যার মূল্য তার, এরকম একটা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে ওনাদের দুইজনকে মানায় না, এই মেয়ে দুটাকে ওরকম একটা পরিস্থিতিতে মানায় না। এটা মোটামুটি
মোটামুটি অ্যাপারেন্ট ছিল। দ্যাট ইজ ওয়াই মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন যে ঘটনাটা কি, এবং ওনারা একটু নিজে থেকে এক্সপ্লেন করলেন যে ঘটনাটা হচ্ছে যে আমাদের আব্বা হচ্ছে বুড়া, বিকজ বোঝাই যাচ্ছে যে এটা একটা মেল ডোমিনেটেড ফিল্ড। এখানে ওনাদের মতন ওনাদের মতন ডিসেন্ট মহিলারা এখানে আসবে না। সো ওনারা একটু নিজে থেকে বললে বুঝাইলেন যে তারা না পারতে এই জায়গাটায় আসছেন, ঠিক আছে। সো এখানে ক্রস জেন্ডার ইন্টারাকশনের যেই যে প্রিন্সিপাল আমরা কিছু পাই, সেটা আমরা আগামী কোনো একটা পর্বে বলবো ইনশাআল্লাহ। কিন্তু ওভারঅল আমি শুধু আপনাদের কাছ থেকে এই দৃষ্টি একটু আকর্ষণ করার চেষ্টা করছি যে মুসা আলাইহিস সালাম আগের ঘটনার থেকে শিক্ষা নিয়েছিলেন। উনি আগের বার যে দুটো ভুল করেছেন, একটা হচ্ছে যে উনি জেনারেলাইজেশন করেছেন, দ্বিতীয় হচ্ছে যে উনি হচ্ছে বনী ইসরায়েলটার সাথে কথা বলেন নাই। এখানে এসে উনি কিন্তু সেই ইটা করলেন, এখানে এসে উনি সেই করলেন যে না, মানে উনি আগে কথা বলে নিলেন যে ঘটনাটা কি, এই মেয়েগুলার ঘটনাটা কি। অথবা উনি জেনারেলাইজেশন করলেন না যে আমি এখন এদের কাউকে কোনো হেল্প করবো না, মানুষ মানে অকৃতজ্ঞ, বা মানুষ মানে অকৃতজ্ঞ, সরি কৃতজ্ঞ, এই জেনারেলাইজেশন উনি করলেন না। কিন্তু এই অবস্থাতেও, মেন্টাল অবস্থাতেও উনি যে নেক্সট কাজ, উনি একটা মানুষকে হেল্প করতে চাইলেন। এখান থেকে আমরা আরেকটু প্রিন্সিপাল বুঝতে পারি, যেটা আমি আগামী এপিসোডে কভার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান শোনার জন্য। সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।